পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার, আগে আমরা বলতাম বার্মা, তারপর বলে ব্রহ্মদেশ, এখন এটা হয়ে গেছে নাকি মিয়ানমার। নাম পাল্টাতেই পারে, কিছু যায় আসে না। এইখানের একটি অংশ আরাকান রাজ্য, যার রাজধানী ছিল রোসাং। রোসাংয়ের অপভ্রংশ এখন হয়েছে রোহিঙ্গা। এখানে সব মুসলমান, যারা মুসলমান তো 92% বাঙালি মুসলমান। আজকে যেমন ঢাকা বাংলা ভাষার রাজধানী, সেদিন তেমন রোসাং বাংলা ভাষার রাজধানী ছিল। ইতিহাস বিকৃত করে কোনো লাভ হবে না। আজকে বৌদ্ধরা মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম, যে নির্যাতন, যে রক্তস্রোত চালিয়ে যাচ্ছে, দাবি করছে আমরা এখানকার ভূমিপুত্র, তোমরা এসছো বাহির থেকে, বেরিয়ে যাও, তোমরা দেশে চলে যাও। অথচ এর থেকে চরম ইতিহাস বিকৃতি আর কিছুই নাই। শুধুমাত্র জানানোর স্বার্থে আমরা জানিয়ে দিচ্ছি। এর আগেও যখন আসাম থেকে মুসলমানদের বিতরণের সুর উঠেছিল, কয়েকদিন আগে দেখলাম আবারও উঠেছে, তখন আমরা ইতিহাস দিয়ে প্রমাণ করেছি এখন যারা আসামের মূল অধিবাসী, তাদেরও কমপক্ষে 28 বছর আগে সেখানে বাঙালিরা বসবাস করছে। অথচ ঐতিহাসিক নাম ধরে এই সমস্ত মিথ্যাবাদীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এসব বলে থাকে। একইভাবে আমাদের হিল ট্রাক্ট, বান্দরবান, রাঙ্গামাটি, এই সমস্ত এলাকায় যারা বসবাস করে, একবার রাজনৈতিক বুদ্ধিজীবী বিদেশের দালাল, তারা বলে এরা নাকি আদিবাসী, ওরাই নাকি এদেশের আসল বাসিন্দা। রাজশাহীর মোহনপুর এলাকায় কিছু সাঁওতাল আছে, এরাই নাকি আদিবাসী। আর আমরা যারা মুসলমান বসবাস করি, আমরা নাকি পরে এসছে দেশ, ওদেরকে নিয়ে যাওয়া রাজশাহীতে মিছিল মিটিং করে। আদিবাসীর ব্যাখ্যা কি ওরা নিজেরাও জানে না, খালি প্রচারের চোটে এগুলি করা হচ্ছে। কারণ আদিবাসীকে স্ট্যান্ড করাতে পারলে, জাতিসংঘের একটা আইন আছে, আদিবাসী হলে তাদেরকেই যাবতীয় সুবিধা দিতে হবে, চাকরি বাকরি সব দিকে তারাই পাবে, কারণ ওরাই হলে ভূমিপুত্র, বাকিরা সব উদ্বাস্ত। কোনো মতে যদি পাশ করে নিতে পারে সরকারিভাবে, তাহলে কিন্তু আমরা অধিকাংশ জনগণ, আমরা বসবাস করছি, আমরা হয়ে যাব তখন কি বলবো, বাবার হাঁটানি ছেলের মতো অবস্থা হয়ে যাবে। ছোট্ট ছোট্ট শব্দের মধ্যে যে রাজনৈতিক স্বার্থ লুকিয়ে থাকে, এগুলো আমরা বুঝতে পারি না। এগুলো আমাদের সচেতনতার অভাবে আমরাই কিন্তু এর বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। এইসব বিষয়ে অনেক আলোচনা আমাদের তাহারিকে গেছে। আজকে শুধুমাত্র বলবো একেবারে নগদ যে ঘটনা, আজ সকালে আজকের যারা প্রথম আলো পড়ছেন তারাও দেখছেন সম্পাদকীয়তে কিভাবে জুলুম শুরু হয়ে গেছে। তথাকথিত নোবেল জয়ী আং সাং সু কি এক মহিলা, এই বুড়ি হওয়া সত্ত্বেও তার মধ্যে দরদের কোন বালাই নেই। এতদিন ছিল ওটা সামরিক শাসনে, বলা হয় সামরিক জান্তা, এখন হয়েছে গণতান্ত্রিক শাসনের অধীনস্থ। আগে চলতো জ্বালাও পোড়াও, ধরে গুলি করে মারা, কোনো দোষ নেই, কিছু নেই, মেরে দিল, গুলি করে দিল, একটা মিথ্যা মামলা লাগিয়ে, এইগুলি চলছে। আর এখন হয়েছে মাশাআল্লাহ, হেলিকপ্টার দিয়ে উপর থেকে বোমা মেরে তাদেরকে হত্যা করা। সেদিন 18 জনকে মেরেছে, আজকে রিপোর্ট পেলে 58 জন মেরেছে। আর ইতিমধ্যে প্রায় 15,000কে বিতাড়িত করেছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। না যে তারা করবে, এটা হচ্ছে গণতন্ত্রের নমুনা। বহুদিন পরে গণতন্ত্র আসছে, ভাবখান এই যেন ওই দেশে এখন আসমান থেকে রহমত নাজিল হয়েছে। রহমতের এই হল বাস্তব ফলাফল। সমস্ত পত্রপত্রিকার বিরুদ্ধে তীব্র ভাষায় লিখছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যারা বসে আছেন উপরে, তাদের কোনো নড়াচড়া নাই। শান্তির ফেরিওয়ালাদের কোনো নড়াচড়া নাই, তন্ত্রমন্ত্রের ফেরিওয়ালাদের কোনো নড়াচড়া নাই। ইভেন জাতিসংঘ যে একটু টুকটাক দুটি কথাবার্তা বলে, ওখানেও ঠান্ডা। কারণ মরছে তো মুসলমান, সমস্যা নেই। যে একটা হিন্দু মরত, একটা ইহুদি মরত, সারা দুনিয়া লাফিয়ে উঠছে। কিন্তু আমরাও কি কথা বলবো না?
আমাদের তো কোনো স্বার্থ নাই। অবশ্যই আল্লাহ আমাদেরকে বলার জন্য নির্দেশ দিচ্ছেন, ওমা লাকুম লা তুকাতিলুন, কি হয়েছে তোমাদের? ভাষাটা বুঝতে পারেন? কি হলো তোমাদের? বসে আছো কেন? এই কথা কি শুধু কি আমাদের উপর নাজিল হয়েছে? মুসলমান যিনি, তিনি সরকারের সর্বোচ্চ পদে থাকুন আর দেশের সর্বনিম্ন স্তরের নাগরিক হন, বিশ্বের যেখানে তিনি বসবাস করুন, প্রত্যেক মুসলমানের উদ্দেশ্যে আল্লাহ পাকের এই নির্দেশ, ওমা লাকুম, বহু বচনের সেগা, তোমাদের কি হয়েছে? এখনো কিছু করছো না, অথচ আমার কাছে আকুতি মিনতি করে প্রার্থনা করছে ওই মজলুম পুরুষ, নারী এবং তাদের শিশু সন্তানেরা, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক, এই জালেম জনপদ থেকে আমাদেরকে বের করে না হও এবং আমাদের জন্য তুমি নেতা পাঠিয়ে দাও এবং আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠিয়ে দাও। তো আল্লাহ সেই কথাটি বান্দাকে শোনাচ্ছেন। আমাদের যদি আল্লাহর আহ্বানের সাড়া না দেই, অবশ্যই একদিন কিয়ামতের মাঠে আমাদেরকে ধরা পড়তে হবে। তাই খতিব হিসেবে আমাদের দায়িত্ব করে আয়াতগুলো আপনাদের অনুবাদ করে শুনিয়ে দেওয়া। এই কথাগুলি চলে যাবে দেশে বিদেশে, সর্বত্র যেখানে প্রবাসী বাঙালি বসবাস করে, সবাই এই ব্যথা শরীক হবেন। হচ্ছে কি আজকে আমাদেরই পাশে, আমাদেরই ভাই। কলকাতার বাঙালি মরলে আমাদের কান্না আসে, আর রোহিঙ্গার বাঙালি মরলে হাসি পায়। ওটা বাঙালি না? যারা বাংলা ভাষা বুঝেন, বাংলা সাহিত্য জানেন, তারা নিঃসন্দেহে কবি আলাউলের নাম জানেন, সেকেন্দার শাহ নাম জানেন, সলিম শাহর নাম জানেন। এরাই হলো বাংলা সাহিত্যের একেবারে গোড়ার দিকের কবি সাহিত্যিক। এরা সবই কিন্তু রোহিঙ্গা, এখন সব ভুলে গেছি আমরা। আসুন ইতিহাস জেনে নেই কিভাবে দেশের বাঙালি ঐতিহাসিকরা মিথ্যাচার করেছে। আমরা তার প্রতিবাদ করব হাদিস দিয়ে। আমাদের সামনে মহাসত্যের উৎস আছে, তাদের কাছে সিরেফ কল্পনা বিলাস। থিসিস করার সময় আমরা খোঁজ করেছিলাম এদেশে মুসলমান কখন থেকে আসলো। সেখানে আমরা প্রমাণ করে দিয়েছি, যখন থেকে আরবের বুকে ইসলামের আবির্ভাব ঘটেছে, তখন থেকে বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে। এর অবিসংবাদিত সত্য। বাঙালি ঐতিহাসিকরা যেভাবেই লেখুন না কেন, তারা লেখেন কল্পনা করে, আর আমরা লিখি সরাসরি হাদিস দিয়ে। এজন্য আমাদের থিসিস কাটার ক্ষমতা কারো হয়নি। চারটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বড় পণ্ডিতেরা বাধ্য হয়েছে মেনে নিতে, হ্যাঁ আসলে এটাই ঠিক। সবাই বলে পীর সাহেবের দেশে ইসলাম নিয়ে আসছে। পীর ফকিরা কি যে লাফালাফি করে। পীরের কোনো খবর ছিল গে রসুল জমানায়? পীরগুলি কি রসুলের জমানা হয়েছে, না আবু বকরের জমানা হয়েছে, না ওমরের জমানা হয়েছে? এ তো পরে, এ তো বখতিয়ার খিলজির আমলের লোকেরা। ইসলামের ৬০০ বছর পরে পীরের জন্ম। এদেশে তার আগে বহু আগে ইসলাম চলে আসে।